এই তুই চুল কাটছ না কেন? এই তুই চুল কাটছ না কেন? কি সমস্যা তোর? কি সমস্যা তোর? তুই জানোস তুই আন্টি কত চিল্লাই তোর চুলের জন্য? তোর কি ছোটকালে মারতো আন্টি? তোর কখনো বাথরুম আটকে রাখছে? হ্যাঁ হ্যাঁ আমার ভাই বাথরুমে 2 বার আটকে রাখছিল ভাই। সি কি লজ্জা! এই আম্মু ভাই তোর লজ্জা লাগে না? এত বড় বুইড়া একটা বেটা এত মেরে বাথরুমের মধ্যে আটকে রাখছো। এখানে আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমাকে খুঁজ। আমাকে খুঁজে বের কর। নিশাত দৌড় দে। নিশাত দৌড় দে। তুই কি বিশ্বাস হতো? চা বাগানের সামনে মাঝখানে আমার সাথে মারামারি করবি? এখানে মাইরা তোরে ফালাই রাখলো তো। পুইতা ফেললে তুই চিনোস? এই চিনোস মারামারি কথা বলুন। পুরো মাইরা ফেলে তুই জানোস আমার আম্মা কয় ভিতরে যাবো। ভিতরে যেতে কি লাগবে? একটু চা পানে কিছু বকশিস লাগবে। বকশিস কাকে দেবো? কেন দিব? এটা আমরা বাগান দেখাশোনা করে পাই পয়সা করা লাগে এটার জন্য। আমাদের কাছে বকশিস নাই। আরে হ্যালো পিসফুল, কি অবস্থা সবার? আমি আছি ইমরান নাজির আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে, এবং আমরা চা পানির বকশিস দিই না। ভাটিয়ার চট্টগ্রাম থেকে সিলেট আসছি 0 টাকা দিয়া চা পানির টাকা গুজে পারলে আপনি আমার বকশিস দেন। আমাদের নিজেদের বকশিস দরকার। ক্যামেরা অন না করলে কিন্তু আমরা ঢুকতে দিত না, আটকে রাখতো ভাই। এই পাওয়ার এইসব জিনিসপত্র এগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে না? আমরা এখন সিলেটে। ও এনে চা বাগান, এগুলো কি চা পাতা? খাবি? হ্যাঁ এগুলো খালি পিনিত হয়ে যায়। চাবা তুই একটু চাবা। আমি চাইছি না। আমি কেন যাবো? আমি কি তোর মতো ছাগল নাকি? তুই আমাকে খাওয়াইলি কেন? এই তুই এটা চাবা। না তুই আমি আগে খান। ধর একটা প্লিজ ভাই, এই রিকোয়েস্ট ভাই, আমার কাছে একা লাগতেছে ভাই, প্লিজ। আমি তোর মতো ছাগল? পিয়াদব কোথাকার। দেখ কোন দিক দিয়ে ঢুকবি চা বাগানে, বল। ঢুকে আমরা বসে পড়বো যাতে না দেখা যায়। তুই ক্যামেরা ধর, আমি দেখি। আমি ঢুকতেছি না। দাঁড়া তুই। হ্যাঁ এবার বয়। এখানে আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমাকে খুঁজ। আমাকে খুঁজে বের কর। নিশাত, এই বেয়াদব ছেলে, কই গেলি তুই? নিশাত, এই নিশাত, আর আমি লুকাইছি তো, দূর। লজ্জা লাগে না? তোর বয়স 28 বছর, তুই এরকম করতেছিস? বেয়াদব কোথাকার। কেন দে 28 বছরের বুইরা যদি 16 বছরের পোলাপেনের মতো করে, এগুলো থাপড়ে দিয়ে মন চায়। কি করবো? আমার মনের বয়স 16, আমি কি করবো? তোর বয়স যে এই আমার বয়স 28 না মোটো। কত? তুই তো এই যে এতক্ষণ অ্যাকসেপ্ট করে নিছিলি তো। এটা তো ফ্লোতে অ্যাকসেপ্ট হয়ে গেছে। ঘামায়া ফুল পাইতেছি না। কোথায় ঘামাইছে বলো? চল চা বাগানের ভিতরে চল, দেখাই কোথায়। ওকে ঠিক আছে, সমস্যা না, আমি আনছি, আমি দিব তোরে। ওই যে ওই রিলসটার মতো, মুখের মধ্যে নিয়ে তারপরে না ড্যাডি মুঝসে বলা তো গলতি হ্যায় মেরি মুঝসে জিন্দেগানি। আমি আবার এটা কখন বললাম তোরে? আমি সবসময় বলছি আমার ছেলেকে নিয়ে আমি গর্ব করি। এসব বেয়াদব পোলাপাইন নিয়ে আমি আসলে সংসার করতে, এটাকে কি বলে, ফ্রেন্ডশিপ করছি। নিষেধটা তোর পিছন দিক দিয়ে বোঝা যায় না যে তুই পোলা নামাইয়া, বুঝছস? কেন? কলসি কোমর, সাথে লম্বা চুলো পাপে চুলো, মাটা টোডো। ওয়াও, সুন্দর বাগান, খুবই জোস একটা বাগান। এই বাগানের সব থেকে মজার ব্যাপার হইলো চারপাশে শুধু চা। এগুলো হচ্ছে চা পাতা। এই পাতাটা কি গুঁড়া করে নিশাত? হ্যাঁ, এই পাতা গুঁড়ো করে খায়। হ্যাঁ, তারপর ওইটাতে চা বানায়। ইয়েস, রোদে শুকায় তারপর গুঁড়া করে হ্যাঁ চা হয়ে যায়। ইয়েস, এটা ব্যাপারটা এমন না। এটা তো মিনি চা বাগান না? এর থেকে বড় তো চা বাগান আছে স্টেডিয়ামের সামনে চা বাগান। ঘামাইতেছি ভাই, প্যারা নাই, কথা হইতেছে। ও আচ্ছা, তুই আমরা টুকি খেলে আয়। চল, তুই হচ্ছে ওই শটটা দিবি। কোন শট? আমি ক্যামেরা নিয়ে এভাবে পিছন থেকে দৌড়াবো, তুই মেয়েদের মতো এরকম করে। চা বাগানের মাঝখানে শট নেয় যে, যা চল। কিন্তু আমরা নর্মালি দৌড়াইতে পারি, আয় পোলাগো মতো দৌড়াইতে পারি। পোলাগো মতো? তুই দৌড়াইলে মাইয়াগো মতো লাগবে। তুই দৌড়াইলে মেয়েদের মতো লাগবে, বেয়াদব। তোর চুল দেখছে? এই তুই চুল কাটছ না কেন? এই তুই চুল কাটছ না কেন? কি সমস্যা তোর? তুই জানোস তুই আন্টি কত চিল্লাই তোর চুলের জন্য? একটা জিনিস চিন্তা কর, এখন আমরা যে ওদেরকে ধমক দিয়ে ঢুকে গেছি, ওরা এখন ওদিকে প্ল্যান করতেছে আমাদেরকে কর দেওয়া।
আপনারাও চিন্তা করেন। না আমার তো চিন্তা করে একটু ভয় লাগতেছে, আপনাদের কি ভয় লাগছে? ভিডিও আপলোড হয়ে গেছে তার মানে ভয়ের কোনো কারণ নাই। এক কাজ করে এখন নিশাদ দৌড়াবে। এই তোর কথাই কথা, তুই কথা আমার কথা ঘুরাস। এই আমি দৌড়াবো না। তুই চুল কাটছ না কেন? আমার তুই চুল কাটছ না কেন? আন্টি কি পরিমাণ চিল্লায় তোর চুল কাটা নিয়ে, তুই জানোস? তুই চাস আমি চুল কাটি? তুই চুল, তোর চুলে কি রে সেটাকে বল, মানুষ কমেন্টে জিজ্ঞাসা। না আমি এগুলো মানুষকে বলবো না। আমি চাই কোনো তেলের কোম্পানি আমাকে স্পন্সর করে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না তোর? প্যারাশুট কোম্পানি, তারপরে 7 Oil কোম্পানি, এখনো সময় আছে। আমি কিন্তু চুল কাটে ফেলবো খুব শীঘ্রই। তো সময় থাকতে কিন্তু আপনারা সময়টা কাজে লাগান, সুযোগটা কাজে লাগান। তার মধ্যে আমি আপনাদের ওর চুলকে আপনাকে দেখাই ফেলি। এই যে আগে পার্সেন্টেজ তো আমি কি পাবো না? কি কিছুটা? আচ্ছা কিছুটা আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে চুলগুলো দেখেন কি সুন্দর সিল্কি চুল, কি সুন্দর একটু জট। আপনি দেখেন এখানে ভিতরে হাত ঢুকানোর পরে ওটা ও চিল্লাবে। এই দেখছেন দেখছেন? ও ব্যথা হচ্ছে। এমনকি হাত আমার আটকায় গেছে। আরে এটা জট না, এটা শ্যাম্পু করে নিয়ে যে ট্যুরে এসে 2 দিন। আচ্ছা ঠিক আছে, ওকে গ্রেট। তো চুল কাটবে? হ্যাঁ চুল কাটে ফেলবি, নাহলে প্যারাশুট কোম্পানি কিন্তু দিবে। ঠিক আছে ওকে। ওকে তাহলে এখন তুই একটা দৌড় দে। না আমি দৌড়ে যাবো। আচ্ছা তুই দৌড় দিবি, আমিও দৌড় দিব। দে দুজনে মিলে দৌড় দিব। তুই দৌড়া, আমি সামনে থেকে থাকি। হ্যাঁ আমি ক্যামেরা ধরি। রেডি? আমরা এই যে মানুষ ব্যাক ক্যামেরা দিয়ে দৌড়ায়, আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দৌড়াই। চল তুই নে তেলে। রেডি? 1 2 3 দৌড় দে দৌড় দে দৌড় দে। দৌড়া। তো লজ্জা লাগে না? তুই এরকম বিশ্বাসঘাতক কেন? হ্যাঁ দৌড়াই চল। আরে দৌড়া না। তুই রেডি? 1 আচ্ছা তুই সামনে। না আমি সামনে কেন? দৌড় দে। রেডি 1 2 3। হ্যাঁ রেডি? দৌড়াইছি তো আমি। দে নিশাদ দৌড় দে। নিশাদ দৌড় দে। দৌড় আমি পিছনে আছি। তুই কি বিশ্বাস হতো? চা বাগানের সামনে মাঝখানে আমার সাথে মারামারি করবি? এখানে মাইরা তোরে ফালাই রাখলো তো। পুইতা ফেললে তুই চিনোস? এই চিনোস মারামারি কথা বলুন। দূরে মাইরা ফেলা যদি তুই জানোস আমার আম্মা আম্মা কয় অমুক জায়গা অমুকের বন্ধুরে মাইরা গায়েব করে ফেলছে। কার সাথে ঘুরোস, কার সাথে যাস। আমার আম্মা বলে চুল বড় ছেলেদের সাথে কম মিশতে। ঠিক আছে এটা আন্টি মোটো বল না, এটা আন্টি মোটো বল। আমাদের ভয় অন্য লেভেলের। আয় হাঁটতে বলি, আমাদের ভয় অন্য লেভেলের। আমার আম্মু কি বলে জানো? বলে যে কালা ডাকাইতের মতো চেহারা। এইসব বন্ধু আমাদের ভয় হচ্ছে যে অন্য লেভেলের। আমাদের ভয় হচ্ছে যে আপনার খুবই বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ খুবই ছোটকাল থেকে চিনে, কিন্তু তাও আম্মুর ভয় কক্সবাজারে গেলে ওনাকে আমার সমুদ্রের মধ্যে ধাক্কা দিয়ে। কার মনে কি আছে এগুলো কি বলা যায়? হ্যাঁ ও যদি সমুদ্রের মধ্যে চাইবে আমার মাইরা ফেলায়, তখন আমি কি করব? ঠিক আছে আমার মা তো সন্তান হারা হয়ে যাবে। তুই এই পোকাটা যা। আর আম্মুদের টপিকে যেহেতু কথা উঠছে, একটা কথা মনে পড়তেছে। আপনাদেরকে কি আপনাদের আম্মুরা বিছানার এক কোনায় কোন ঠাসা করে ধমকাইছে বা লাঠি নিয়ে বসছে একেবারে বিছানার কোনায়? আপনি কোনায় বসে কাঁদতেছেন, আপনার আম্মু লাঠি নিয়ে আপনার দিকে একেবারে পা গুছায় বসছে, কোনো একটা বিষয় নিয়ে শাসাইতেছে। হ্যাঁ 2-3টা বাড়িও দিচ্ছে। ঠিক আছে এরকম কি হয়েছে? আমার সাথে অনেক হয়েছে। ঠিক আছে আমার আম্মা তো ঘরের মধ্যে কনস্ট্রাকশনের পাইপ কোনো কিছু রাখতো না, আমার প্রচুর আদর করতো ওই পাইপ দিয়া। ঠিক আছে তোরা কি ছোটকালে মারতো আন্টি? মারতো না? আমারে কারেন্টে তার দিয়ে মারছে। আমারে পাইপ দিয়ে মারছে। আমারে কারেন্টে তার দিয়ে মারছে। ভাই আমি কত জিনিসপত্র লুকায় ফেলাইছি, মানে মায়ের ভয়ে। পাইপ যেটা মারতো সেটা আমি লুকে দেখতাম আসলে কই রাখতেছে, পরে আমি ওইটা নিয়ে রেখে দিতাম। ঠিক আছে তুই ওনার পেট থেকে তো আস না, ওনারা তোর পেট থেকে হইছে। আবার কই থেকে জানে বাইক করে লিতো ভাই। হ্যাঁ কেমনে জানে ইয়ে করে ফেলতো। তোর সর্বোচ্চ মায়ের কি দিছে বল? আমারে সর্বোচ্চ অনেক দিছে। কয়টা তোর কখনো বাথরুম আটকে রাখছে? হ্যাঁ আমার ভাই বাথরুমে 2বার আটকে রাখছিল ভাই। সি কি লজ্জা! এই আম্মু ভাই তোর লজ্জা লাগে না? এত বড় বুইড়া একটা বেটা তুমি বাথরুমের মধ্যে আটকে রাখছো। বাথরুমে আটকে আবার লাইট বন্ধ করে দিল। এই কি ধরনের পৈশাচিক শান্তি? কি ধরনের এগুলো কি আসলে? আমি এখন চিন্তা করি আমি আম্মুরে ধরবো। তো আমি সিলেট টুরটা শেষ করে আম্মুরে ধরি, আপাতত এখান থেকে বেরোই। এই খুব চিপা চোপার মধ্যে চলে আসছি। চলো নিশাত এখান থেকে কোন দিক দিয়ে চিপা চোপাতে বাইরবো? এদিক দিয়ে কোন দিক দিয়ে বাইরবো আসলে? এদিক দিয়ে যাবো ভাই? আমার তো জোকের ডর লাগে ভাই। আমি শুনছি চা বাগানে জোক থাকে। হ্যাঁ চা বাগানে যোগ থাকে তো। জোক ভাই উপর দিয়ে থাকলে ভালো, কিন্তু ভিতর দিয়ে গেলে আবার সমস্যা। তুই চিন্তা কর তোর প্যান্টের ভিতর তোর জোক আর ওই জোক মারামারি করবে। লজ্জা লাগে, বেয়াদব, কথাবার্তার কোনো লাগাম নাই।